নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। টিসিএস এর তরফ থেকে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির জন্য একদম অফিসিয়াল আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব, যেখানে দুটো সেকশন আছে। একটি হচ্ছে বিপিএস সেকশন, মানে যারা হচ্ছে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা বিপিএস সেকশনে আবেদন করবে, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো তারা হচ্ছে আইটি সেকশনে আবেদন করবে। আমি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার করব, আরও বিস্তারিতভাবে আসবো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব। এবং এখানে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তোমাদের এখানে সিলেকশন প্রসেসটাই বা কি, প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা চলো শুরু করছি। তো প্রথমে তোমাদের বলে দিই, এখানে কিন্তু প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো দেখো, স্টেপ ওয়ানে প্রথমে তোমাদের কি করতে হবে, একটি নেক্সট স্টেপ পোর্টাল আছে, সেই পোর্টালে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য কি কি প্রসিডিওর সেটাও আসবো। এখানে দেখো তোমাদের ভেরিফিকেশন পার্সোনাল ডিটেলস, যেখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, দেখো এটা কিন্তু ম্যান্ডেটারি, যেটা হচ্ছে আধার নাম্বার। আগেই বলে দিচ্ছি, তোমার যদি আধার কার্ড না থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে ভিডিওটাকে স্কিপ করে চলে যাও, অসুবিধা নেই, কারণ আধার কার্ড থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? এবার হচ্ছে নেম অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে তোমার নাম যা মেনশন আছে সেটাই কিন্তু তোমাকে এখানে এন্ট্রি করতে হবে। ডেট অফ বার্থ যা আছে সেটাই কিন্তু তোমাকে এন্ট্রি করতে হবে। উইদাউট এনি এরর তোমাকে কিন্তু সাবমিট করতে গেলে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে, কোনো রকম ভুল তথ্য দিয়ে আবেদন কিন্তু করা যাবে না, বা কোনো রকম রং ইনফরমেশন প্রোভাইড করা যাবে না, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশনের জন্য তৃতীয় স্টেপ যেটা থাকবে, সেখানে হচ্ছে বিপিএস হায়ারিং প্রসেস যা থাকবে, সেখানে অ্যাপ্লাই ফর ড্রাইভ বলে একটা অপশান তোমরা পাবে। সেখান থেকে তোমাদের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে, তুমি বিপিএস সিলেক্ট করবে। যেহেতু তুমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, তাহলে তোমাদের জন্য কিন্তু বিপিএস সিলেক্ট করতে হবে। সেখানে অ্যাপ্লাই ফর ড্রাইভ, এবং এখানে টিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদের থাকবে। এবং চতুর্থ নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সেন্টার। এই সেন্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যে সেন্টার তুমি সিলেক্ট করবে, যেমন আমাদের কলকাতাতে গীতবিতান আছে, যেটা টিসিএস সেক্টর আছে, ঠিক আছে? এছাড়া অনেকগুলো মেট্রো সিটিতে কিন্তু এরকম টিসিএস এর কিন্তু বিভিন্ন বড় বড় অফিস আছে, সেখানেই কিন্তু তোমার সেন্টার পড়বে, সেখানেই কিন্তু তোমার কাজ হবে, ঠিক আছে? এবং দেখো, প্রেফার দ্য টেস্ট সেন্টার দেন ক্লিক। তো এখানে কিন্তু তোমাকে প্রথমে আগে সেন্টার সিলেক্ট করতে হবে, তারপরে তুমি ক্লিক করতে পারবে, নেক্সট স্টেপে তুমি যেতে পারবে। এরপরে তোমাদের বলা হচ্ছে যে টেস্ট সেন্টার, দেখো এখানে বলা হচ্ছে টেস্ট সেন্টার ওয়ান্স চুজেন ক্যান নট বি চেঞ্জ, অর্থাৎ একবার যদি তুমি টেস্ট সেন্টার যদি চুজ করে নাও তাহলে কিন্তু সেটা পরিবর্তন করতে পারবে না। বোঝা গেল? এরপরে হচ্ছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনের পজিশন এখন স্ট্যাটাসটা কি সেটা কিন্তু তুমি ট্র্যাক করতে পারবে, সেটা পরবর্তী জায়গায় আরও আসবো। এখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যালটমেন্ট অফ সিট রেসপেক্টিভ সেন্টার্স ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ এখানে যে নিয়োগটা, এটা কিন্তু তোমার কোনো নাম্বার দেখা হবে না, যে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা দেখা হবে না। এখানে যারা আগে আবেদন করবে তারাই কিন্তু সিট অ্যালটেড হবে, কিন্তু এখানে কিন্তু একটা প্রসেস যেটা থাকবে সিলেকশনের জন্য, সেটা হচ্ছে রিটিন হবে, ঠিক আছে? কিন্তু তুমি যে সেন্টারটা যে তুমি চুজ করতে পারবে না, যে সেন্টারে তুমি, সেই সেন্টারেই যে তুমি টেস্টটা দিতে পারবে, সেই সেন্টারেই যে তুমি চাকরিটা পাবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে তুমি কত তাড়াতাড়ি আবেদনটা করছো, সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে। তুমি ধরো দেরিতে আবেদন করলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি সেই সেন্টার হয়তো নাও পেতে পারো, ঠিক আছে? এগুলোর ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং তার জন্যই বলা হচ্ছে যে খুব ভালো করে বুঝে তারপরে কিন্তু তোমরা তোমাদের প্রেফার্ড যে সিটি আছে সেখানে টিসিএস যেটা আছে সেখানে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। ইউ মাস্ট হ্যাভ অল ইয়োর অরিজিনাল যেসব অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো আছে, যেমন মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, ইন্টার্নশিপ লেটার, তারপরে হচ্ছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে তার লেটার, এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন টিসিএস আইএনের ব্যাপারে, এখানে কিন্তু সেটা বলা হচ্ছে। এখানে দেখো আর একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশন যেটা বলা হয়েছে, দেখতেই পাচ্ছ যে টিসিএস ডাজ নট আস্ক ক্যান্ডিডেট টু ডিপোজিট এনি মানি ফর রিক্রুটমেন্ট প্রসেস অর জব অফার্স, অর্থাৎ টিসিএস কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কোনো রকমভাবে অর্থ উপার্জন করে না। টিসিএস এর একটাই বক্তব্য, সেটা হচ্ছে টিসিএস এ কাজ পেতে গেলে তোমার যোগ্যতাই কিন্তু মেন কথা। তোমার যদি যোগ্যতা থাকে তাহলেই তুমি টিসিএস এ কাজ পাবে। তোমার যোগ্যতা নেই কিন্তু টিসিএস কোনো টাকা পয়সা নিয়ে তোমাকে কাজে জয়েন করাবে, সেটা কিন্তু টিসিএস কখনোই করে না,
ঠিক আছে? তার জন্য এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। আর এরকম যদি কোনো ফ্রড যদি দেখো, যারা বলছে যে টিসিএস এ চাকরি দিয়ে দেবে, তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। একদম সেই মানে ব্যাপারে কিন্তু পদক্ষেপ করবে না। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই, সেটা হচ্ছে হেল্প ডেস্ক। এই যে হেল্প ডেস্কে তোমরা দেখতে পাচ্ছ একটি মেল আইডি দেখতে পাচ্ছ আর একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ। এটা কিন্তু 24/7 কিন্তু তোমাদের এই যে মেল আইডি এবং তোমাদের হেল্পলাইন নাম্বারটা আছে, এখানে কিন্তু তোমরা যে কোনো সময় কিন্তু তোমরা কথা বলে বা তোমরা মেল করেও কিন্তু জানতে পারো যদি তোমাদের কোনো কোয়ারি যদি থাকে। আমরা পরবর্তী স্টেপে চলে যাব, এখানে টেস্ট এলিজিবিলিটি। এটা আমি কিন্তু শুধুমাত্র নন টেকনিক্যালদের দেখাচ্ছি, আমি টেকনিক্যালের ক্ষেত্রেও আমি আসছি পরবর্তী স্টেপে। তো দেখো এখানে ফুল টাইম গ্র্যাজুয়েট, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি যদি বিকম পাস করে থাকো, ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ তুমি যদি আর্টস নিয়ে পাস করে থাকো, কমার্স নিয়ে পাস করে থাকো, বিবিএ করে থাকো, বিবিএম করে থাকো, বিএমএস করে থাকো, বিএসসি করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে এক্সটেন্ড এডুকেশন। দেখো ম্যান্ডেটারি দ্যাট কোর্স ক্লিয়ার্ড কমপ্লিটেড উইথিন দ্য স্টিপুলেটেড যে ডিউরেশন আছে সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। এবং তোমাদের ব্রেক এডুকেশন, অনেকে আছে পড়াশোনা করতে গিয়ে মাঝখানে কিন্তু একটা গ্যাপিং হয়ে যায়, সেই গ্যাপিংটা কিন্তু নট এক্সিড 24 মান্থস, অর্থাৎ হচ্ছে তোমাদের 2 বছরের বেশি কিন্তু এক্সিট হলে কিন্তু চলবে না। তুমি যদি 3 বছর যদি পড়াশোনার গ্যাপিং যদি চলে আসে তাহলে কিন্তু সেটা হবে না, তাহলে অ্যাপ্লাই করা যাবে না। ম্যাক্সিমাম তোমাদের 2 বছরের কিন্তু গ্যাপিং থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু 1 বছর 2 বছরে কনসিডার করবে, কিন্তু এর বেশি কিন্তু 1 মাসও তোমাদের কনসিডার কিন্তু করবে না। ঠিক আছে, বোঝা গেল? এর পরবর্তী স্টেপ হচ্ছে যে স্টুডেন্ট কমফোর্টেবল ওয়ার্কিং 24/7 ওয়ার্ক এনভায়রনমেন্ট তোমরা সেটা পাবে, কারণ টিসিএস এর ব্যাপারটাই আলাদা, টিসিএস এ প্রচুর অপরচুনিটি থাকে। এবার দেখো এজের ব্যাপারটা এখানে কিন্তু উল্লেখ করা আছে, মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর কিন্তু তোমার হতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এবার হচ্ছে তোমাদের টেস্ট প্যাটার্ন। দেখো তোমাদের কিভাবে তোমাদের সিলেকশন হবে, সেটা হচ্ছে নন টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের সিলেকশনটা এরকম টাইপের হবে, যেখানে 50 কোশ্চেন্স থাকবে, 50 মিনিটস তোমরা সময় পাবে। এখানে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং আর হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, কোনো ইংলিশের চাপ কিন্তু নেই। একটু যদি ভালো করে প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু অসম্ভব কিছুই কিন্তু নয়। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এখানে এক্স্যাক্ট যে ডেটাগুলোকে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখালাম। এরপরে আমি চলে যাব যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, তো তোমাদের জন্য এবার হচ্ছে তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, মানে টিসিএস যে ফ্রেশার, এখানেও কিন্তু সব ফ্রেশার ক্যান্ডিডেটদেরই কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য এখানে তোমাদের যোগ্যতা কি আছে, যেমন বিটেক, তারপরে তারপরে হচ্ছে এমটেক, এইসব যদি তোমার যোগ্যতা থাকে বা এমসিএ তোমার যোগ্যতা থাকে, তাহলে কিন্তু তোমরা টিসিএস যে এনকিউটি এই যে সেকশানে তোমরা কিন্তু ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমরা সেম পোর্টাল একটা পাবে, সেখানে তোমাদের সিলেক্ট করতে হবে আইটি ক্যাটাগরি, অর্থাৎ বোঝা গেল বিপিএস ক্যাটাগরি কি, আইটি ক্যাটাগরি কি। যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো, মানে বিএ, বিকম, বিএসসি এইসব যোগ্যতা নিয়ে যারা পড়াশোনা করেছো, তারা কিন্তু বিপিএস এ ক্লিক করবে, তারা ভুল করেও কিন্তু আইটিতে ক্লিক করবে না। তাহলে আইটি ক্লিক করবে কারা? আইটি ক্লিক করবে হচ্ছে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছে, বিটেক, এমটেক এইসব যারা করেছে তারা আইটিতে ক্লিক করবে। এবার ক্লিক করার পরে একদম প্রসেস কিন্তু সেম, এখানে কিন্তু আর কোনো পরিবর্তন কিন্তু নেই। একদম দেখো তোমাদের অরিজিনাল যা তোমাদের একাডেমিক ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। এখানেও কিন্তু তোমরা টেস্ট যে সেন্টার সেটা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে, ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে কিন্তু ব্যাপারটা কিন্তু হবে। ঠিক আছে? এরপরে কিন্তু একদম সেম কিন্তু কথাগুলো যেগুলো আমি তোমাদের নন টেকনিক্যালে যেরকম দেখালাম একদম সেম কিন্তু লেখা আছে। তো আমি এই ব্যাপারে আর বেশি ডিটেলসে থাকছি না। তো এবার চলে গেলাম হচ্ছে টেস্ট এলিজিবিলিটি। তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম 60% নাম্বার কিন্তু তোমার পেতেই হবে। যদি 60% নাম্বার থাকে তাহলেই কিন্তু তোমাদের এখানে গ্রহণ করা হবে আবেদন। ঠিক আছে? এবং দেখো হাইস্ট কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের বিটেক, এমটেক, এই এমসিএ এইসব তোমাদের যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যে এডুকেশনের গ্যাপ, যেটা কিন্তু বারবার বলছি যে এডুকেশনের গ্যাপ কিন্তু 24 মান্থস অর্থাৎ 2 বছরের বেশি কিন্তু যেন না হয়। ঠিক আছে? তোমরা যদি পার্ট টাইম বা করেসপন্ডেন্সে যদি পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু ফুল টাইম যারা পড়াশোনা করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? এজ লিমিট একদম সেম নন টেকনিক্যালের মতো 18 থেকে 28 বছরই আছে। এবার দেখো হায়ারিং
তোমাদের এখানে কত টাকা তোমরা বেতন পাবে। বেতনের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখো প্রাইম, ডিজিটাল এবং নিনজা এখানে কিন্তু পরপর কিন্তু সেকশন কিন্তু ভাগ করা আছে। তোমরা কততে কত বেতন পাবে এখানে কিন্তু সম্পূর্ণ দেয়া আছে। আন্ডার গ্র্যাজুয়েটরা 9 লাখ টাকা কিন্তু পার অ্যানাম পাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে পিজি যারা আছে তাদের অফার হচ্ছে 11.5 ল্যাক্স হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আন্ডার গ্র্যাজুয়েট অফার 7 লাখ পার অ্যানাম। তো এইরকম কিন্তু তোমাদের ভাগ করা আছে। নিনজা হচ্ছে সব থেকে একটু লো ক্যাটাগরি আছে, সেখানে দেখো 3.36 ল্যাক্স পার অ্যানাম। তারপরে পিজি অফারে হচ্ছে 3.53 ল্যাক্স পার অ্যানাম, ঠিক আছে। এটা হয়ে গেল। এর পরবর্তী হচ্ছে টেস্ট ফিচার, অর্থাৎ তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। সিলেকশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু বেস্ট টেস্ট পারফরমেন্স, অর্থাৎ তোমাদের টেস্ট নেওয়া হবে। টেস্টের পরে তোমাদের শর্টলিস্টের যারা ক্যান্ডিডেট হবে যে প্রাইম, ডিজিটাল এবং নিনজা থেকে, তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে। এবার এখানে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবে। টেস্টের ক্ষেত্রে কি কি থাকবে দেখো, সেকশন এখানে কিন্তু দুটো ভাগ করা আছে। একটা হচ্ছে ফাউন্ডেশন সেকশন, যেখানে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, ভার্বাল অ্যাবিলিটি থাকবে এবং রিজনিং অ্যাবিলিটি থাকবে। 25 মার্কস করে তোমাদের থাকবে, ঠিক আছে। এবং 25 মিনিটস কিন্তু তোমরা সময় পাবে এবং 25 মার্কসের কিন্তু তোমাদের প্রত্যেকটা সেকশনে ভাগ করা থাকবে। এর পরবর্তী হচ্ছে অ্যাডভান্স সেকশনে চলে যাবে, যেখানে সম্পূর্ণ তোমাদের অ্যাডভান্স কোয়ান্টিটিভ এবং রিজনিং অ্যাবিলিটি তোমাদের চেক করা হবে। সেখানেও কিন্তু তোমাদের 25 মার্কস থাকবে, 20 মিনিটস, 5 মিনিটস তোমরা সময় পাবে। এবং হচ্ছে অ্যাডভান্সড তোমাদের এখানে কোডিংয়ের কিন্তু থাকবে, যেখানে তোমরা 90 মিনিটস কিন্তু সময় পাবে। তাহলে টোটাল ডিউরেশন 190 মিনিটস তোমরা ডিউরেশন এখানে পাবে। তো এই পরীক্ষাটা কিন্তু হবে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তাদের জন্য, ঠিক আছে। আর নন টেকনিক্যাল তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, ওকে। তো এই হচ্ছে তোমাদের এখানে ব্যাপার, যেটা কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করা আছে। তো কাজের ফ্রিডম আছে। টিসিএসে কাজ মানে হচ্ছে খুবই ভালো একটা স্বাধীনভাবে তুমি কাজটা করতে পারবে, মানে একটা ভালো পজিশনে তুমি যেতে পারবে। যদি তুমি ফ্রেশার ক্যান্ডিডেট হও, তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার তোমরা যারা যারা ফর্ম ফিল আপ টাইপের যদি তোমরা ভিডিও চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে আমি ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটার জন্য স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু আমি ইনফরমেশন প্রোভাইড করব। এর জন্য আলাদা করে তোমাদের ভিডিও দিয়ে দেবো। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।